ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনে 0.79% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট ট্রেডিং সেশনে, অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশন বলতে আমি 19 তারিখের কথা বলছি। তো 19 তারিখেও কিন্তু আমাদের মার্কেট যথেষ্ট ভালো তেজি দেখিয়েছিল। দেখানোর পিছনে কারণ মাল্টিপল কারণ ছিল, আর একটা কারণ সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে মার্কেট ভালো পারফরমেন্স দেখানোর পিছনে। কারণটা কি? তো সেই কারণ নিয়ে তো আলোচনা করবোই, এবং তার সাথে সাথে আরও কিছু নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সান্টা ক্লজ র্যালি কি, এবং সেটা কি শুরু হয়ে গেছে, সেটা নিয়েও আলোচনা করব। চলুন একটু দেখি ডিটেলসে। এবং তার পাশাপাশি কিছু কোম্পানিকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো কভার করার চেষ্টা করব। স্যার, মার্কেট ভালো পারফরমেন্স করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আরবিআইয়ের পদক্ষেপ, যেখানে আরবিআই ডলার সেল করেছে, যার জন্য কিন্তু আমাদের রুপি একটা সাপোর্ট পেয়েছে এবং রুপি অনেকটা রিকভারি করেছে। 91 থেকে 89.64 এখন চলছে। তো রুপি যত স্ট্রং হবে না, তত কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো, কারণ আমরা ম্যাক্সিমামটাই কী করি, ইম্পোর্ট করি। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে মেন কারণ, এবং তার পাশাপাশি আরও কারণ রয়েছে কি, ইনফ্লেশন কন্ট্রোলে আছে ইউএসের, যেটা প্রিভিয়াস উইকের নিউজগুলো ছিল। তো এগুলোও কিন্তু সাপোর্ট করেছে মার্কেটকে ওপরে নিয়ে যেতে, কারণ এই নিউজগুলোই হচ্ছে মার্কেটকে নিচে নামিয়েছিল, বা ফেয়ার, এই নিউজগুলোর ফেয়ার মার্কেটকে নিচে নামিয়েছিল। রুপি স্ট্রং হওয়া মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের হাত কিন্তু শক্ত হওয়া, কারণ যত রুপি উইক হয় ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা সেল করে, এবং যত স্ট্রং হয় তত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পারচেস করে। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইন্ডিয়ার সাথে ওমানের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল, সম্ভবত 17-18 তারিখের নিউজ এটা, ডিসেম্বর। তো ইন্ডিয়ার সাথে আরও একটা দেশের কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে। কোন দেশে? নিউজিল্যান্ডের, এবং সেখানে বলা হচ্ছে $6 বিলিয়ন এক্সপোর্টার, বা বলতে পারেন ট্রেড হবে। দেখুন, 6 বিলিয়ন মার্কেট ফর ইন্ডিয়ান এক্সপোর্টার, তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ইন্ডিয়ান ইকোনমির জন্যে। স্যার, আজকে দিনই এই নিউজটা পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া যাচ্ছে নিউজটা পাওয়া যাচ্ছে ইউবিআই রিপোর্ট থেকে। নিউজটা কি, যে আরবিআই মে ফার্দার কাট রেপো রেট 25 বেসিস পয়েন্ট। আমরা জাস্ট ডিসেম্বরের এমপিসির মিটিংয়ে দেখেছিলাম যে আরবিআই রেট কাট করেছে। তো এখন ইউবিআই কি বলছে? ইউবিআই বলছে যে ফার্দার ফেব্রুয়ারিতে কিন্তু একটা রেট কাট হতে পারে। কত? 25 বেসিস পয়েন্টে। তো ইউবিআইটা কে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তার রিসার্চ রিপোর্টে কিন্তু এই কথা বলছে যে ফেব্রুয়ারির এমপিসির মিটিংয়ে সেখানে আরবিআই আবারও রেট কাট করতে পারে। যদি রেট কাট করে, তাহলে কিন্তু ইকুইটি মার্কেটের জন্য এটা ব্যাপক বড় গুড নিউজ হতে পারে, কারণ রেট কাট করা মানেই লোন সস্তা এবং মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটির বুস্ট হওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইকুইটি মার্কেটের জন্য কিন্তু এই রেট কাটটা খুব ভালো জিনিস বলতে পারেন। তার পাশাপাশি স্যার আরেকটা জিনিসও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে ইউএসের জিডিপি ডেটা। ইউএসের লাস্ট উইকে ইউএসের আনএমপ্লয়মেন্ট রেট ঠিকঠাক ছিল, ইউএসের ইনফ্লেশন কন্ট্রোলে ছিল। তো এই উইকে ইউএসের জিডিপি ডেটা রিলিজ হতে চলেছে, যেখানে প্রিভিয়াস 25শে সেপ্টেম্বর রিলিজ হয়েছিল, যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছিল জিডিপি। তো আজকে হচ্ছে 22 তারিখ। তো 23 তারিখ অর্থাৎ আগামীকাল Q3 জিডিপি ডেটা কিন্তু পাওয়া যাবে, যেখানে এক্সপেক্ট করা হয়েছে 3.2। তো অ্যাকচুয়াল কি আসে সেটার ওপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট দেখাবে। অর্থাৎ এক কথায় বলতে পারেন কালকের এই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউএসের মার্কেট জন্য, তার পাশাপাশি ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান মার্কেটের জন্য। স্যার, ডিসেম্বর মাস মানেই কিন্তু হচ্ছে সান্টার আসার সময় হয়। তো এই যে সান্টা র্যালি বলে না আমাদের মার্কেটে, এই সান্টা র্যালিটা কী আসলে? দেখুন, ডিসেম্বর মাসে 25 ডিসেম্বর, সেখান থেকে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত বা 1 জানুয়ারি পর্যন্ত ছুটি থাকে। কোথায়? যে ইউএসএ বা ইউকেতে
বা বলতে পারেন যে পশ্চিমী দেশগুলোতে। কেন? কারণ এই সময়টা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যাপক একটা উৎসবের সময়। যেরকম আমরা বাঙালিরা দুর্গাপুজো পালন করি, মুম্বাই গণপতি বাপ্পা সেরকমই টাইপেরই আর কি ওদের হচ্ছে, সেটা হচ্ছে উৎসব। তো এই উৎসবে তারা ইনঅ্যাক্টিভ থাকে মার্কেটে, এবং ইউএসের মার্কেট, ইউকের মার্কেট এই সময়টা কিন্তু ছুটি থাকে। তো এই সময়ে কি দেখা যায়, দেখুন আমাদের মার্কেটে মূলত মার্কেট ধরে রেখেছে কে? ধরে রেখেছে আপাতত ডিআইরা, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা। আর ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কী করছিল, কন্টিনিউয়াসলি সেল করছিল আমাদের মার্কেটে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা যদি আমাদের মার্কেটে তাদের পার্টিসিপেন্ট কমে যায়, কমে যাওয়ার কথা কেন বলছি, কারণ ইউএসের মার্কেট ছুটি, তারা এই সময়টা অর্থাৎ এই টাইম পিরিয়ডটায় তারা কি করে, তারা হলিডে পালন করে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণে কিন্তু আমি বলছি যে তাদের পার্টিসিপেন্টটা অনেকটা কমে যায়, এবং আপনি মার্কেটে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এই সময় কিন্তু লিকুইডিটি অনেকটাই কমে যায় মার্কেটে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে। শুধু ইন্ডিয়ান মার্কেট না, প্যারালালি যেসব মার্কেটগুলো খোলা থাকে সেই সব মার্কেটেও। তো যখন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের পার্টিসিপেন্ট কমে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের হাতে চলে আসে বাগডোর। তো এই সময় ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা মাল কিনলে মার্কেট ওপরে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, দুই একটা ক্ষেত্রে উল্টো হয়। তো এই হচ্ছে সান্টা র্যালি। তো সেটাই বলছে সবাই যে সান্টা র্যালি কি শুরু হয়ে গেছে। এটা কিন্তু দেখা যায় 25 আগের থেকেই। তো এই হচ্ছে ফান্ডা সান্টা র্যালির। চলুন এবার স্টক স্পেসিফিক নিউজে যাই। এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। তো এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখাবে 4.5%, 5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ আর কিছু নয়, সেবি চিফ তিনি কি জানিয়েছে যে কমোডিটি এবং ডেরিভেটিভ সেগমেন্টে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং ব্যাংকিং কোম্পানিগুলো, অর্থাৎ ব্যাংকগুলো, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কোথায়? কমোডিটি এক্সচেঞ্জেও, অর্থাৎ কমোডিটি ডেরিভেটিভেও। তো যখনই এই কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে না, তো তখনই কিন্তু এমসিএক্স এতটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। অর্থাৎ বলতে পারেন এই দুটো সেক্টর বা এই দুটো ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা, তারা যদি কমিউনিটি এক্সচেঞ্জে ঢোকে না, তাহলে কমিউনিটি এক্সচেঞ্জের লিকুইডিটি বাড়বে। তো অবভিয়াসলি এক্সচেঞ্জের লাভ হবে, তার জন্যই কিন্তু এক্সচেঞ্জের শেয়ারটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে তুহিন কান্ত পান্ডে কি বলছে, সেড সেবি ইজ এঙ্গেজিং উইথ দ্য আরবিআই অ্যান্ড দ্য আইআরডিএআই। কিসের জন্য? পার্টিসিপেশন অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য কমোডিটি ডেরিভেটিভ মার্কেট। যদি এটা হয় তাহলে স্যার কমোডিটি ডেরিভেটিভ মার্কেটের কিন্তু লিকুইডিটি ব্যাপক বেড়ে যাবে। তো এই কারণে কিন্তু আজকের দিনে কোম্পানিটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার আজকের দিনে যতগুলো রেলওয়ে সেক্টরের কোম্পানি ছিল, আইআরএফসি বলুন, বিএমএল বলুন, বা আইআরসিটিসি বলুন, ইরকন বলুন, প্রতিকটা কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই মুভমেন্ট প্রেজেন্ট করার পিছনে কারণ কি? কারণ আর কিছু নয়, কারণ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তার ভাড়া বাড়াতে চলেছে। তো তার ভাড়া বাড়ালে অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো ইন্ডিয়ান রেলওয়ে কাজ করে সেসব কোম্পানিগুলো লাভ হবে, তবে সবচেয়ে বেশি লাভ কার হবে? আইআরসিটিসি। কারণ এই কোম্পানিটার বিজনেস বাড়বে। যত ভাড়া বাড়বে তত কিন্তু এই কোম্পানিটা যেহেতু টিকিটিংয়ের বিজনেস করে, তো এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো সবচেয়ে বেশি লাভ কিন্তু আইআরসিটিসিতে হবে। তার পাশাপাশি বাজেট আসতে চলেছে। তো বাজেটে আগের বারে মানে প্রিভিয়াস বাজেটে তেমন কিছু অ্যালটমেন্ট বাড়ায়নি রেলওয়ে সেক্টরের। তো এবার এক্সপেকটেশন রয়েছে যে রেলওয়ে সেক্টরের বাজেটও কিন্তু যথেষ্ট ভালো বাড়তে পারে। তো এটাও কিন্তু একটা কারণ আজকে কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে। হেভি রিসেন্ট টাটা মোটর কোম্পানিটা ডিমার্জ হয়ে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকলস এবং কমার্শিয়াল ভেহিকলস দুটো আলাদা আলাদা কোম্পানি হয়েছে। তো টাটা মোটর সিবি, অর্থাৎ কমার্শিয়াল ভেহিকলস, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু নামুরা, দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু বুলিশ এবং এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে। তো নামুরা টার্গেট কি দিচ্ছে? 481 কারেন্ট মার্কেট প্রাইস থেকে 20% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বাই করবেন। নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে কিন্তু
বাই করার কথা চিন্তাভাবনা করবেন। সিরাম ফাইন্যান্স, তো সিরাম ফাইন্যান্স এই কোম্পানিটা আজকের দিনেও যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই ডিলটা তো আমরা আলোচনা করেছিলাম, যেখানে মিসিবুসো একটা জাপানের কোম্পানি, সেই জাপানের কোম্পানিটা কিন্তু সিরাম ফাইন্যান্সের কী করতে চলেছে, স্টেক অনেকটা অ্যাকোয়ার করেছে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন এটা শোনা যাচ্ছে যে এই যে ডিলটা হয়েছে না, আফটার এই ডিল, অর্থাৎ এই ডিলটা হওয়ার পরে এখন এরকম রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে যে এই কোম্পানিটা, অর্থাৎ একটা এনবিএফসি কোম্পানি, নিফটি 50 কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু ব্যাঙ্কিংয়ের সেক্টরেও আসতে পারে। স্যার এই যে মিসুবিসি যেই কোম্পানিটা বা যেই ব্যাংকটা সিরাম ফাইন্যান্সে ইনভেস্টমেন্ট করেছেন বা স্টেক অ্যাকোয়ার করেছে, সেটা কিন্তু জাপানের একটা দিগ্গজ ব্যাংক, গ্লোবাল ব্যাংক। তো এই যে সন্দেহের কথা বলছে না, যে কি যে সিরাম ফাইন্যান্স ব্যাংকিং সেক্টরে পা বাড়াতে পারে, সেটা কিন্তু এই ডিল হওয়ার পরেই এই রিপোর্টটা শোনা যাচ্ছে বা এই খবরটা শোনা যাচ্ছে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার উদয় কোটক স্যার, তো তিনি কি বলছেন, তিনি বলছেন এই যে এত বড় একটা স্টেক অ্যাকুইজিশন করেছে জাপানের ব্যাংকটা, সেটা হয়তো, মানে তিনি আর কি এই রিপোর্টটা পেশ করেছেন বা সন্দেহ দেখিয়েছেন যে কি হয়তো খুব তাড়াতাড়ি এই কোম্পানিটা ব্যাংকিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। কত পার্সেন্ট? 20% অ্যাকুইজিশন করেছে, কিন্তু একটা ব্যাপক বড় অ্যাকুইজিশন করেছে কে, জাপানের এই কোম্পানিটা। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।